শ্রীপুরের ট্যাবলেট একমাত্র আমি রফিকুল ইসলাম। আমার কাছে আপনি অনলাইনে ফোনে অর্ডার করে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। এই শ্রীপুর ট্যাবলেট এটা সবচেয়ে স্থায়ী সমাধান যাদের যৌন সমস্যা। এই শ্রীপুর ট্যাবলেট যদি একটা 100 বছরের বয়স্ক মানুষ খায়, এই দুই এই যদি 1 মাস খায়, তাহলে সে আবার বিয়ে করতে চাবে। হাজার হাজার প্রমাণ আছে। আপনি শ্রীপুর ট্যাবলেট যারা অল্প বয়স, যাদের বয়স 15-20 বছর, তারা এই ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা থাকবে না। যারা পূর্ণবয়স্ক, আপনি আমার ভিডিও দেখে মানুষের সাথে কথা বলেন যে, দাদু ওই শ্রীপুর ট্যাবলেটটাকে একটু বলো তো। তখন আপনাকে বলে দিবে যে, বাবা ওই শ্রীপুর ট্যাবলেট তুমি খাইও না, খাইলে তোমার কিন্তু বউ একটা আছে আর একটা বিয়ে করতে হবে, এই কথা বলবেই। অথবা আর একটা কথা কী বলবে জানেন? যে বাবু এটা খাইও না দাদু, এটা খাইলে তোমার কিন্তু পানিতে নামতে হবে, শ্রীপুর ট্যাবলেট। একজন ভাই আমার কাছে তো অনেক মানুষ নেয়, সব কথাগুলো মনে থাকে না। একজন একজন ভালো একজন গ্রাম্য চিকিৎসক, সে একজন গ্রামের চিকিৎসক, সে আমার কাছে একটা কিন্তু হাতে বানানো পাওয়া যায়, বুঝছেন? একটা পাওয়া যায় হাতে বানানো একটা প্যাকেট। তো ও আমার কাছে হাতের বানানোটা নিয়েছিল, হাতের বানানোর ট্যাবলেট নিয়েছিল 1 ডজন। নেওয়ার পর বারবার বলছিলাম, ভাই আপনি কিন্তু অবশ্যই নিয়মটা জেনে নেবেন, আমি এই মুহূর্তে বলবো না, ওষুধ হাতে পাওয়ার পরে আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, আমি নিয়ম বলে দেবো। তো সে কী করলো, ট্যাবলেট নেওয়ার পর চিন্তা করো কী রে, টাকা তো বিকাশে চলে আসছে এই এই কন্ডিশনে, কিন্তু আমাকে ফোন দিল না কেন? না, আমি একটু ফোন দিই। তখন আমি তাকে ফোন দিলাম, দিয়ে বললাম, ভাই কেমন আছেন ভাই, সেই ওষুধটা যে নিলেন, আপনি তো আর আমাকে ফোন দিলেন না, খাওয়ার নিয়ম তো আপনাকে জানতে হবে আমার কাছে ভাই। আমি ছাড়া আপনাকে এই খাওয়ার নিয়ম কেউ বলতে পারবে না, একমাত্র কোম্পানির মালিক ছাড়া। আর কোম্পানির মালিক আপনার সাথে কথা বলবে না। বলছে, ভাই একটু দাঁড়ান। কী হয়েছে ভাই, ব্যস্ত নাকি? বলছে, না একটু দাঁড়ান ভাই। তখন পরে বলল, ভাই ওষুধ তো নিছি, ওষুধ তো খাইছি আমি। খাইছেন মানে? হ্যাঁ, খায়া হাসপাতালে 3 দিন ছিলাম। 3 দিন ছিলেন কি কেন? বলছে পার্কে ছিলাম সারা রাত, তারপরে হাসপাতালে 3 দিন থেকে এইমাত্র ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। তো বলছে, আরে ভাই আপনি তো আমাকে বলবেন তো, এই ওষুধটা আপনি খাইলেন, নিয়মটা বলবো। কয় ভাই আর নিয়ম বলার দরকার নেই ভাই, আমি 3 দিন তো হাসপাতালে ছিলাম, আর জীবনে একটা খাবো কিনা আমার সন্দেহ আছে। আর এই ওষুধে যে এতটা পাওয়ার আমি জানি না। তারপরে কি করলাম, আর বলছিলাম ভাই টাকা দিয়ে ওষুধটা নিছেন। তখন তার পাশের বাড়ি একজন ব্যক্তিকে ওনাকে একটা ওষুধ দেয়, মানে শয়তান। এই শয়তান কি করলো, ও 3 দিন হাসপাতালে ছিল, এরও হাসপাতালে আবার রাখার চিন্তা করতেছে। তো ওই আবার কি করছে, ওষুধটা নিয়ে আমার ফোন দিছে, বলছে ওস্তাদ এটা কিভাবে খাবো একটু বলবেন নিয়মটা। তখন তাকে আমি নিয়ম বলে দিলাম, এগুলা খাইলে গরম ভাত খেতে হয়, খালি ভাত খেতে হয়, ডাবের পানি খেতে হয়, অনেক এগুলা ঝামেলা আছে, এগুলো ওইভাবে তখন আমি নিয়ম শিখাই দিলাম। দেওয়ার পর সেই ওষুধ খাওয়ার পর তার অন্যরকম তার অনুভূতি শুরু হলো। শ্রীপুর ট্যাবলেট খুব নামকরা ট্যাবলেট। এই ট্যাবলেটের নাম শুনলে মানুষ ভয় পায়, আজও মানুষ ভয় পায়, কিয়ামত পর্যন্ত ভয় পাবে। কেননা এই শ্রীপুর ট্যাবলেট খাইলে আপনার সারা জীবনের যে সমস্যাটা দূর হয়ে যাবে, আপনার যৌন সমস্যা যেটা সেটা দূর হয়ে যাবে, সারা জীবনের জন্য দূর হবে। মাঝে মাঝে খেতে হয়, যারা খেয়েছেন না 20 বছর আগে তারা এখনো খোঁজে, কারণ মোবাইল তো সবার হাতে থাকে না। যারা ইয়াং জেনারেশন তাদের কাছে মোবাইল থাকে, আর যারা বয়স্ক মানুষ তারা তো ওগুলো বুঝবে না, যে মোবাইলে এগুলো অর্ডার করা যায়, অনলাইন কী জিনিস এরা বুঝে না। শ্রীপুর ট্যাবলেট মনে রাখবেন, এই সবুজটা, এটা খেতে হবে, 2টা একসাথে খেতে হবে। এই যে দেখুন, যে শ্রীপুর ট্যাবলেট আপনি প্রথমে খেতে হবে এই সবুজটা, তারপরে আপনার খেতে হবে এই লাল ট্যাবলেটটা। এর নিয়ম হাতে পাওয়ার পর নিয়ম সম্পূর্ণ বলে দেবো। ইনশাল্লাহ ভালো থাকবেন, আর এটাই লাইক